আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো আমরা যারা নতুন সেলাইয়ের কাজে যারা ফিতা ঘরটি তৈরি করতে পারি না তাদের জন্য ফিতা ঘরটি তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে সালোয়ারটির ফিতা ঘর বানানোর জন্য দেখুন আমি বেল্টের কাপড়টি নিয়েছি। তো এখানে দুই ভাঁজ আছে, দেখুন দুই পাট আছে কাপড়টি। আমি সাইডের যে জয়েন্ট দেওয়া ছিল দিয়ে নিয়েছি। তো আমি ফাড়াটি দেখিয়ে দেব। তো প্রথমে ওপর থেকে নিচে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, ঠিক আছে? এবং ওপরে 1/2 ইঞ্চিতে, মাঝখানে 2.5 ইঞ্চির পরিমাণের মতো রাখবো। তো ওপরে 1/2 ইঞ্চি পরিমাণের মতো সেলাই দিয়ে নেব। 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়টি ছেড়ে নিচ থেকে সেলাই ধরবো, ঠিক আছে? এখানে ডাবল সেলাই দিয়ে নেব। তো ড্রয়িং এর মাঝে দেখুন আমি এখানে খোলা রেখেছি। এরপর জয়েন্টের দুই পাশের কাপড় দুই পাশে ভাঁজ দিয়ে দেব, ঠিক আছে? এরপর একটি চাপ সেলাই দিয়ে নেব এভাবে ঘুরিয়ে। একটু লক্ষ্য করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এই যে দেখুন। এরপর আমি ওপরের কাপড়টি 2 সুতা পরিমাণের মতো কাপড় ভাঁজিয়ে দিব এবং নিচের যে সেলাই শুরু করেছিলাম সেখান থেকে সেলাইটি ধরবো। এরপর আমি ফিতা ঘরটি তৈরি করে নেব। দেখুন 2 সুতার মতো ভাঁজিয়ে দিব। তো আমি এখানে 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে পুরো কাপড়টি সেলাই দিয়ে নেব, ঠিক আছে? তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। তো দেখুন পুরো কাপড়টি এভাবে আমি সেলাই দিয়ে নিলাম। তো আমাদের ফিতা ঘরটি তৈরি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন প্লিজ। ধন্যবাদ।